আপনারা জানেন যে আমাদের দেশের যে সাবমেরিন কেবল এবং আইটিসি মাধ্যমে আমাদের দুইভাবে ব্যান্ডউইথ আমদানি হয়। একটা হচ্ছে যে 6টা বেসরকারি প্রতিষ্ঠান ভারত থেকে আমাদের হিলি স্থলবন্দর দিয়ে 2500 জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি করে। আবার সাবমেরিন কেবল সরকারি যে প্রতিষ্ঠান যারা আমাদের কুয়াকাটা এবং আমাদের কক্সবাজারের কুতুবখালী দিয়ে কিন্তু এই সাবমেরিন সমুদ্র তলদেশ দিয়ে, অর্থাৎ আমাদের 5000 প্লাস আমরা ব্যান্ডউইথ আসে। এর সাথে আমাদের যুক্ত আছে যেমন গুগল, ফেসবুক, ইউটিউব, এদের ক্যাশ সার্ভার এবং আমাদের নিজস্ব যে ব্যান্ডউইথ আমরা যে তথ্যটা দিচ্ছি এটা কিন্তু একটা ডেটা। এই ডেটাটা কিন্তু আমাদের দেশের একটা সম্পদ। এই যে আপনারা যে নিউজ করতেছেন বিভিন্ন সময়, এগুলি কিন্তু একটা ডেটা। এই ডেটাগুলি আমাদের দেশে এই ক্যাশ সার্ভার, যেটা ডাটা সেন্টারের কথা বলা হয়েছে, এখানে সংরক্ষিত থাকে। তো এখান থেকে এই ব্যান্ডউইথের সাথে বিদেশ থেকে যে সাবমেরিন কেবলের মাধ্যমে আসে, এই ব্যান্ডউইথের সাথে একটু ব্লেন্ডিং করে আমাদের ইন্টারনেটে কিন্তু আমাদের সাপ্লাই দেওয়া হয়। তো ওনারা করছে কি, যেই মূল জায়গাটা থেকে এই সাপ্লাইটা দেওয়া হয় সেখানে তারা একটা ক্যাপিং করে দিয়েছে, যার ফলে পুরো দেশে শাটডাউন হয়ে গেছে। তো এটা কার নির্দেশে করেছেন? এই যে এটা যে করলেন, এবং বিভিন্ন অপারেটরদেরকে কিন্তু চিঠি দেওয়া হয়েছিল যে আপনারা ইন্টারনেট বন্ধ রাখেন, ক্যাশ সার্ভারগুলি বন্ধ রাখেন, যারা অন্যভাবে না চলতে পারে তাদের কিন্তু ক্যাশও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দেখেন, গতকালকে আমাদের কিন্তু সেদিনে আমরা বলেছিলাম যে আন্তর্জাতিক একটি তদন্ত কমিটি গঠন করে, কিন্তু আমরা লক্ষ্য করলাম গত পরশুদিন এই নব্য যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যিনি উপদেষ্টা টেলিকমিউনিকেশন আইসিটি, উনি একটি মিটিং করলেন, তাদের সাথে মিটিং করলেন। উনি যারা দায়ী তাদের সাথে মিটিং করেছেন, যারা এই অপকর্মগুলি করেছেন, যে সচিব এবং মন্ত্রণালয়, তাদের সাথে উনি মিটিং করেছেন। মিটিং করে তাদেরকে কমিটিতে তৈরি করেছেন। কিন্তু আমরা চেয়েছিলাম একটা আন্তর্জাতিক মানে গ্রহণযোগ্য কমিটি করা, কারণ এটার হাত অনেক লম্বা। এটা কিন্তু একক নির্দেশে কোন জায়গা থেকে হয়েছে সেটা আমরা জানি। তো এটা বলেছিলাম যে একটা কমিটি করা, সংবাদ মাধ্যম, গণমাধ্যমের কর্মী, সিভিল সোসাইটি এবং যারা এক্সপার্ট আছে তাদের সবাইকে নিয়ে একটা কমিটি করেন। ওনারা বললেন কি, মন্ত্রণালয়ের লোকজন নিয়ে কমিটি করে দিয়েছেন, তারা কি আজকে ওদের রিপোর্টটা পাবলিশ করবে। কিন্তু আমরা যে গেলাম, আমাদের কাছ থেকে এই কমিটি কিন্তু এখনো জিজ্ঞাসা করেনি। কোন মোবাইল অপারেটরকে তারা জিজ্ঞাসা করে। আমি গতকাল পর্যন্ত খুঁজিয়ে দেখেছি যেটা রাতে, প্লিজ একটু মোবাইল অফ করে রাখো। এবং আইএসপি তাদের সাথে কথা বলেন, তাহলে তারা তদন্ত কোথায় করলো আমার প্রশ্ন।